ব্রাউজারে ডিবাগিং কনসোল অ্যাক্সেস করার জন্য আমাদের কাছে জাভাস্ক্রিপ্টে কনসোল নামক একটা অবজেক্ট থাকে, যে কনসোল আমাদেরকে অনেকগুলো মেথড প্রোভাইড করে, যে মেথডগুলো ব্যবহার করে আমরা কোনো একটা ইনফরমেশন বা ডেটা আমরা আমাদের ডিবাগিং কনসোলে বিভিন্নভাবে শো করতে পারি। অনেকগুলো মেথড থাকলেও মোস্ট অফ দ্য টাইম আপনি যে মেথডটা সব থেকে বেশি ইউজ করবেন সেটা হলো console.log। console.log ব্যবহার করে আপনি কোনো একটা ডেটা বা ইনফরমেশন আপনার কনসোলে লগ করতে পারেন, মানে কনসোলে প্রিন্ট করতে পারেন। এরপরে আমাদের কাছে console.warn থাকে, console.warn ব্যবহার করে আপনি কনসোলে কোনো একটা ওয়ার্নিং শো করতে পারেন। এরপরে আমাদের কাছে console.error থাকে, আপনি যদি কোনো একটা এরর শো করতে চান তাহলে আপনি console.error ব্যবহার করবেন। এরপরে আমাদের কাছে console.time থাকে, console.timeend থাকে, আপনি console.time ব্যবহার করে সেখানে একটা আর্গুমেন্ট পাস করবেন। এরপরে আপনি কিছু কোড লিখবেন, লিখতেই থাকবেন, আপনার কোড লেখা শেষ হওয়ার পরে আপনি console.timeend ইউজ করবেন এন্ড সেই সেম আর্গুমেন্টটা পাস করবেন। তাহলে কি হবে, তাহলে console.time and console.timeend এই দুইটার মধ্যে আপনি যা কোড লিখছেন সেই স্পেসিফিক অংশটুকু রান হতে যেই পরিমাণ সময় লাগবে আপনি সেটা দেখতে পারবেন। এরপরে আমাদের কাছে console.table থাকে, console.table ব্যবহার করে আপনি কোনো একটা অ্যারে বা অবজেক্ট থেকে একটা টেবল তৈরি করতে পারেন। আপনি এখানে console.logও ব্যবহার করতে পারেন, বাট আপনি console.table ব্যবহার করে সেই যে ডেটাটাকে ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন। এরপরে আমাদের কাছে console.group থাকে এন্ড groupEnd থাকে। console.group আপনি প্রথমে দিবেন, সেখানে একটা আর্গুমেন্ট পাস করবেন। সেই console.group এর পরে আপনি যতগুলো লাইন প্রিন্ট করবেন কনসোলে, প্রিন্ট করার পরে আপনি console.groupEnd করবেন, সেই অংশটুকু আপনি ড্রপ ডাউন মেনু আকারে দেখতে পারবেন। console.group মূলত আপনি আপনার কনসোলে যে ইনফরমেশনগুলো অনেকগুলো যখন ইনফরমেশন প্রিন্ট করবেন, প্রিন্ট করার পরে সেই ইনফরমেশনগুলোকে একটু সুন্দর করে ইনডেন্টেশন দিয়ে ড্রপ ডাউন মেনু দিয়ে একটু সুন্দর করে সাজানোর জন্য আপনি console.group ব্যবহার করবেন। এরপরে আমাদের কাছে console.ssert থাকে, যার ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে আপনি একটা বুলিয়ান আর্গুমেন্ট দিবেন অ্যান্ড সেকেন্ড আর্গুমেন্টে আপনি যেটা প্রিন্ট করতে চান আপনি সেটা দিবেন, সেই ইনফরমেশন দিবেন। অ্যান্ড আমাদের ফার্স্ট আর্গুমেন্ট যদি ফলস হয় তাহলে সেই console.assert একটা এরর মেসেজ শো করবে। console.error করলে যেটা প্রিন্ট হয়, যদি আমাদের ফার্স্ট আর্গুমেন্টটা ফলস হয় তাহলে আমাদের সেকেন্ড আর্গুমেন্টটা এরর হিসেবে প্রিন্ট হবে, অ্যান্ড আমাদের ফার্স্ট আর্গুমেন্টটা ট্রু হলে কিছুই প্রিন্ট হবে না। অ্যান্ড আমরা এতক্ষণ ধরে কনসোলে যা যা প্রিন্ট করলাম সবকিছু ক্লিয়ার করার জন্য আমরা console.clear মেথডটাকে ব্যবহার করব। এছাড়াও কনসোল অবজেক্টের ক্ষেত্রে আমাদের কাছে আরো অনেকগুলো মেথড থাকে, বাট মোস্ট অফ দ্য টাইম আপনি এই মেথডগুলো ইউজ করবেন। সত্যি কথা বলতে আপনি সারা জীবন console.log ইউজ করবেন, console.table মাঝে মাঝে ইউজ করতে পারেন, বাট আপনি চাইলে একটু বাকি মেথডগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন।